টাঙ্গাইলের তাঁতের শাড়ি, টাঙ্গাইলের মিষ্টি স্বাদের চমচম, টাঙ্গাইলের সুবিশাল জমিদার বাড়ি, টাঙ্গাইলের প্রাকৃতিক পরিবেশ, এই সবকিছু ছোঁয়া পাওয়ার পরও টাঙ্গাইল গিয়ে আমি আপসেট ছিলাম। যেই টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বব্যাপী সমৃদ্ধ, নিখুঁত নকশা ও সূক্ষ্ম বুননের কারণে এবং স্বীকৃতি পেয়েছে জিআই পণ্য হিসেবে। যে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম 1800 শতক থেকে তার ঐতিহ্য ধরে রেখেছে। যে টাঙ্গাইলের বুকে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা মহেরা জমিদার বাড়ি, করটিয়া জমিদার বাড়ি। যে টাঙ্গাইল বাংলাদেশকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি, আজকে সেই টাঙ্গাইলের মানুষ ভালো নেই। আমার মন ভালো ছিল না, তাই টাঙ্গাইল গিয়েছিলাম নতুন পরিবেশের ছোঁয়া নিতে আর মনটাকে হালকা ফ্রেশ করতে। কিন্তু টাঙ্গাইল যাওয়ার পরে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। কারণ আমরা যখন টাঙ্গাইল গিয়েছিলাম তখন টাঙ্গাইলের তাপমাত্রা ছিল অতিরিক্ত বেশি। প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা হয়ে যায় টাঙ্গাইলের মানুষদের। অবস্থা এতটাই বেগতিক ছিল যে গরমে গৃহপালিত পশু পাখি সহ বাহিরের কুকুর বিড়াল পর্যন্ত মারা যায়। যাওয়ার সময় গাড়িতে এসি চালু ছিল বলে গরমের ভয়াবহতা আন্দাজ করতে পারিনি আমরা যাওয়ার সাথে সাথে গরমের তীব্রতা বুঝতে পারি, তাই কোথায় বাতাস পাবো এই খোঁজে দক্ষিণ দিকের একটি কর্নারে যেয়ে বসে পড়ি। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও তেমন একটা বাতাস ছিল না। শুধুমাত্র বিকালের সময় এখানে বাতাসের তীব্রতা বাড়ে। তীব্র গরমকে উপেক্ষা করে সময়টাকে উপভোগ করতে চাইলাম। সবাই মিলে মেতে উঠলাম গাছের ফল পাড়ার জন্য। দেখতে দেখতে মাসুদ ভাই গাছ থেকে আমাদের জন্য একটা পেয়ারা পাড়ে এবং পেয়ারাটি আমাদের দিকে ছুড়ে দেয়। এই পেয়ারাতে কোনো ফরমালিন দেওয়া নেই, এই পেয়ারার গাছে রাসায়নিক দেওয়া নেই, তাই এই পেয়ারাটা আমার জন্য স্পেশাল। দেখেন আমাদের উরহান বাবুর কাজ, খিচুড়ির মধ্যে কুড়ো ফেলে দিছে দুষ্টামি করতে করতে। কারেন্ট না থাকায় রাতের বেলা গরমের কষ্ট হয়ে যায় দ্বিগুণ। দিনের বেলা তো তাও গাছের ছায়ার নিচে আশ্রয় নেওয়া যায়, কিন্তু রাতে তো তারও কোনো উপায় নেই, ঘরে ফিরতে হয়। তারপরও গরমের কারণে ঘরের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই আমরা সবাই ছাদে চলে আসি বাতাসের খোঁজে। কিন্তু ছাদেও আহামরি বাতাস ছিল না। ছাদেও কিছুটা সময় বাতাস হয়, আবার কিছু সময় বাতাস হয় না। এটাকেই মনে হয় বলে ভয়ঙ্কর সুন্দর। আমরা যেমন চারদিকের সৌন্দর্য উপভোগ করতেছিলাম, তেমনি গরমের কারণে ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিলাম। কিছু সময় কারেন্ট থাকে, ওই সময়টাতে মাসুদ ভাই নিজের জন্য টুকটাক কয়েকটা কন্টেন্ট তৈরি করে নেয়। গরমে ভেতরের কলিজা গুদা সিদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হলেও আমরা চেয়েছিলাম পরিবেশটাতে মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু গরমের এত নাজেহাল দশা ছিল যে গ্রামের মানুষ পর্যন্ত এই গরমে মানিয়ে নিতে পারতেছিল না। তার উপর আবার ঠিকমতো কারেন্ট না থাকা ছিল ঘায়ের উপরে লবণ ছিটার মতো। দুঃখজনক ব্যাপার হচ্ছে একটা সময় টাঙ্গাইলে ঠিকঠাক মতো কারেন্ট ছিল, তবে ইদানিং কারেন্টের বেশি সমস্যা হচ্ছে, যা একদমই মানার মতো না। কারেন্ট না থাকায় বৃদ্ধ লোকদের সাথে সাথে শিশু বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছিল গরমে। এই গরমে আমাদের একমাত্র স্বস্তির জায়গা ছিল দক্ষিণ দিকে থাকা বাঁশের মাচা। তবে এখানেও সবসময় বাতাস হতো না, মাঝে মাঝে যে বাতাসটা আসতো ওই বাতাসটা পর্যন্ত গরমের সাথে টেক্কা দিয়ে পারতো না। এই একটি কারণে টাঙ্গাইল গিয়ে আমি অনেক বেশি আপসেট ছিলাম। নিজের জন্য না, আমি তো ক্ষণিকের জন্য বেড়াইতে আসছি, আবার চলে যাব, কিন্তু যারা এখানে আছে তারা যে এই দুর্যোগ পোহাইতেছে এই জিনিসটা ভেবে অনেক খারাপ লাগলো। তীব্র গরমে যখন বাচ্চারা ছটফট করে তখন মা বাবার মুখের অসহায়ত্ব স্পষ্টভাবে বোঝা যায়। আমরা যখন নিজেরা আনন্দে মেতে থাকার চেষ্টা করতেছিলাম তখন আমাদের জন্য রান্না করতেছিল লার্কির চুলাতে এই প্রচন্ড গরমের মধ্যে। তখন আমরা মজায় মজায় সময় কাটালেও একটা সময় যখন এটা ফিল করতে পারলাম যে এই গরমের মধ্যে আমরা বসে থাকতে পারতেছি না আর তারা লার্কির চুলায় ঘন্টার পর ঘন্টা রান্না করছে, তখন যে এত খারাপ লাগছে যেটা বলে বোঝাতে পারবো না। আমি জানি না টাঙ্গাইলে কেন ইদানিং বিদ্যুৎ নিয়ে এত সমস্যা হচ্ছে, তবে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা প্রয়োজন। শুধু টাঙ্গাইল না, ইদানিং অনেক গ্রামেই ঠিকমতো বিদ্যুৎ থাকে না, যার কারণে গ্রামের মানুষগুলো গরমের ভোগান্তি পোহাচ্ছে। তাও ভালো, গ্রামে কিছু কিছু পরিবারের কাছে চার্জার ফ্যান আছে, তাই কারেন্ট যাওয়ার পরেও বাচ্চারা একটু শান্তিতে ঘুমাইতে পারে। শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে এই গরম সহ্য করতে না পেরে আমরা টাঙ্গাইল থেকে খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে নিই। টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের পরিবেশ সবকিছু 10-এ 10। টাঙ্গাইলের খাবার তাও অমায়িক, টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, টাঙ্গাইলের জমিদার বাড়ি, সবকিছু 100-তে 100। তবে টাঙ্গাইলের গরমটা খুবই অসহনীয়। গরমের ভয়ে আমরা পালিয়ে আসতে চাচ্ছিলাম ঢাকায়, যেই যান্ত্রিক ঢাকায় কখনো কারেন্ট যায় না। যদি কখনো মাঝে মাঝে 1 ঘন্টার জন্য কারেন্ট যায়, বিদ্যুৎ অফিসে মানুষ ফোন দিয়ে গালাগালি করে। কিন্তু এই টাঙ্গাইলের মানুষগুলো কোথায় পালাবে? তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি রেখে কোথায় যাবে তারা? খেটে খাওয়া মানুষগুলো যেন দিন শেষে কষ্ট করে বাসায় ফিরে একটু স্বস্তির বাতাস উপভোগ করতে পারে, এই জন্য অন্তত কারেন্ট দেওয়া উচিত। যাই হোক, গরম যত বেশি থাকুক না কেন, টাঙ্গাইলে কাটানোর সুন্দর মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে। আমরা যেহেতু মাসুদ ভাইদের সাথে এসেছিলাম মাসুদ ভাইয়ের বাড়িতে, তাই আপ্যায়নে কোনো কমতিই ছিল না। তবে আমার একটু আপসেট থাকাটা কিন্তু একদমই স্বাভাবিক, কারণ আমি এখানে এসেছি এখানকার মানুষের কাছে, এসে দেখলাম তারা দুর্ভোগ পোহাচ্ছে শুধুমাত্র কারেন্ট না থাকায়। যাই হোক গাইস, চলে যাচ্ছি নিজের চেনা গন্তব্যে। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।